আজকে তো রবিবার, সাদা আলু তরকারি আর করলাম না, দেখলাম কুমড়ো আর আলু নিয়ে চলে এলাম, একটু কুমড়োর ছক্কা করব। কুমড়ো আলু দিয়ে ওদিকে পুরোটা বিনিয়ে টিনিয়ে নিয়ে দেখো ফোড়নের জায়গায় চলে এসে তেল দিয়ে রান্নার জায়গায় ফোড়ন দিয়ে দিলাম। এখানটা করে আবার একটু আদা দিয়েছিলাম, আদাটা দিলে না খেতে খুব টেস্টি হয় কুমড়োর ছক্কাটা। আর আমার মেয়েরা খুব পছন্দও করে, রবিবারে তোদের মাংস চায় আর লুচি, আর লুচির সাথে যে কোনো তরকারি, ওদের রবিবারটা করে দিতেই হবে, নাহলে হবে না। তো এদিকে আমি কুমড়োর ছক্কাটা করে নিলাম, ওদিকে ময়দাটাও মেখে রেখেছি, জলখাবারে খেবি তাড়াতাড়ি হয়, বুঝতে পারছো মেয়ের আবার 10টা থেকে পড়া আছে, পড়তে যাবে। তা আমি তো তাড়াতাড়ি করছি, এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আবার ছাদে চলে এলাম, মানে চারিদিকেই ম্যানেজ করতে হয়। এদিকে অনেকগুলো কেচেছিলাম, সেগুলো অল্প হালকা শুকায়নি, সেগুলো রোদে দিয়ে দিলাম। তারপরে কিছু গাছে জল দেওয়ার ছিল, জল দিয়ে দিলাম। তারপরে দেখো কী হারে মুকুল এসছে আমের, এবার কিন্তু আম অনেক হবে, গেলবার আম একদম হয়নি, তাই এবার কিন্তু প্রচুর আম হবে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর মুকুল এসছে। দেখো রজনীগন্ধার সিজন, তো এবার তো রজনীগন্ধা ফুটবে, তাই একটু ভালো করে জল টল দিলাম। আর এখানেও দেখো গাছের মধ্যে না ছোটো ছোটো শাকের গাছ বেরিয়ে গেছে, জল টল দিয়ে কাপড় টাপড় মেলে আবার নিচে চলে এলাম তরকারিটা করে নিতে। দেখো তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে, এদিকে আমি ময়দাটা গোল গোল করে লেচি বানিয়ে নেবো। তারপর এদিকে তোমার তরকারিটা দেখো হয়ে গেল, নামিয়ে দেব। এবার তো তাড়াহুড়ো করছি, মানে টাইম হয়ে এসছে খাওয়া দাওয়া টিফিনে, তা টিফিন দিয়ে দেবো। টাটা, পরের ভিডিওতে আবার